এবার আপনারা বলতে পারেন নাম যে করবো আমরা এত সুন্দর খোল করতাল কোথায় পাবো? হৃদয় খোল বাজাতে হবে আর করে করে তালি দিয়ে নাম করতে হবে। আজকে আমাদের খোলও বাজবে, নবদ্বীপে খোলও বাজছে। কি বলে বাজছে গো? বলে ধিকতাং ধিকতাং, খোল বেজে উঠে বলে ধিকতাং ধিকতাং, বলে ধিক 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 ধিকতাং, খোল বেজে উঠে বলে ধিক 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 ধিকতাং। খোল মানে কি বলছে গো? বলে ধিক ধিকতাং ধিকতাং, ধিক 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 ধিকতাং। কি বলছে? খোল এরকম খোল কেন বলছে গো? বলে ধিক ধিক তাকে ধিক, কাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক। বলে যারা কৃষ্ণ কথা বলে না গৌর কথা বলে না, কৃষ্ণ কথা বলে না গৌর কথা বলে না, হরি কথা বলে না হরি কথা শোনে না, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। বলে যারা কৃষ্ণ কথা বলে না গৌর কথা বলে না তাদের ধিক ধিক শত ধিক, তাদের জীবনে ধিক, জনমে ধিক, বিদ্যায় ধিক, ধনে ধিক, ঐশ্বর্যে ধিক, অহংকারে ধিক, যা কিছু আছে সমস্ত কিছুতে ধিক ধিক শত ধিক। খোল বেজে উঠে বলছে ধিক ধিক। আর করতাল কি চুপ করে থাকে? ও করতাল তুমি চুপ কেন? করতাল বেজে কি বলছে জানো তো? বলে কিটিকায় 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 কিটিকায়, করতাল বেজে বলে কিটিকায় কিটিকায়, করতাল বেজে বলে কিটিকায় কিটিকায়। করতাল বেজে কি বলছে? কিটিকায় কিটিকায়, বলে কিটিকায় 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 কিটিকায়, কিটিকায় কিটিকায় কিটিকায়, করতাল বেজে বলে কিটিকায় কিটিকায়, করতাল বেজে বলে কিটিকায় কিটিকায়। করতাল বেজে বলছে কিটিকায়, বলছে যাদের কুটিল মনোভাব কুটিল চাওয়া তাদেরকে বলছে কিটিকায়। কাদের কুটিল মনোভাব গো? যারা পুরো পাড়ার পুরো গ্রামের খবর জানে, কাদের কি হয়েছে কাদের কি হতে চলেছে সব খবর তাদের কাছে আছে। যেমন বৃন্দাবনের আমাদের কুটিল ছিল, কি তোমাদের কাছে আছে তো পুরো পাড়ার খবর? বলে এখন আর পাড়া না, এখন এবার বিশ্বের খবর আমাদের কাছে আছে। কি জানতে চাও খালি বলো, এখন হাতে মোবাইল আছে, বিশ্বের খবর আছে, বলো কি জানতে চাও। এরকম থাকা ভালো মায়েরা, এরকম থাকা খুবই ভালো। কেন না বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানীকে সখীরা বলেছিল, বলে ওরে রাধে, রাধা রানী আমার মনের দুঃখ করে বলতো জানিস সখী, ওরে ও ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, তোদের একবার আমার মনের কথা বলিস। আমার শাশুড়ি ননদী আমাকে সদা সর্বদা গালি দেয়, আমার শাশুড়ি ননদী আমাকে সদা সর্বদা গালি দেয়। কি দিয়ে? কি বলে জানিস? বলে কালামুখী, কালা চোখী, কুলমজানো। সখীগণ হেসে বলতে আরে আরে রাধে তুই দুঃখ করিস না, তোর শাশুড়ি ননদী তোকে যা যা বলে গালি দেয় সেটা তোর ভালোর জন্যই বলে। প্রেমময়ী রাধা রানী বলে কিসের ভালো শুনি? বলে ওই যে তোকে সদা সর্বদা কালার কথা মনে করিয়ে দেয়। তুই যদি ভুলেও যাস কালার কথা, কিন্তু তোর শাশুড়ি ননদী তোকে কালার কথা বলে 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 তোকে মনে করে দেবে। কি বলে? না কালামুখী। সত্যিই তো তুই কালামুখী। কালার বদল ছাড়া তুই কি আন বদল হেরতে পারিস? গোবিন্দের বদল ছাড়া যে আন বদল হেরে না তাকে কালামুখী বলবি না, তার কি বলবি শুনি? বলে তাহলে কালা চোখী কেন বলে? বলে ওই যে কালার নয়নে ছাড়া আন নয়নে তুই ধেরিস না, সেই জন্য তো তোকে তোর শাশুড়ি ননদী
কুল মজা নেই কেন বলে? আমরা তো ভাবি হিন্দু কুল, বৈশ্য কুল, নদীর কুল, আবার আচার করি সেই কুল। কিন্তু তুই সমস্ত কুলের উপরে যে কৃষ্ণকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, সে তো সমস্ত কুলে। তার কি কুলের ভয় আছে? আমাদের কুলের ভয় আছে। আমাদের এতটুকুতে ভয় আছে। এই লোকে কে কি বলবে, এই আমার মান যাবে। কিন্তু প্রেমময়ী রাধারানী ভগবানকে ভালোবাসে। যে ভগবানকে ভালোবাসতে পারে তার কি কোনো কুলের ভয় থাকতে পারে? তাই তো প্রেমময়ী রাধারানীকে সখীগণ বলো, তুই যে কুলেরও পারে, যে কুলেরও বড় পারে, তার কিসের ভয়? তাই তো তোকে তোর শাশুড়ি ননদী সদা সর্বদা বলে কালামুখী কালা চোখী কুল মজানি। তোকে বারে বারে তোকে গোবিন্দের কথা মনে করিয়ে দেয়। কালার কালা বলতে বলতে তোকে কালার কথা সদা সর্বদা মনে করিয়ে দেয়। তাই তো তুই এত কালাকে ভালোবাসতে পেরেছিস। তাই আপনাদের মধ্যে যদি কুটিল কেউ থেকে থাকে, যার কাছে সমস্ত খবর থাকে, যারা জানে এটা, তাদের ভয় থাকবে। কিছু একটা যদি ভুল কিছু করতে যান, তখন মনে হয় রে ভুল কিছু করতে গেলে মনে হবে ওর কাছে সমস্ত খবর থাকে, ও জেনে যাবে। তাহলে আমাদের একটা মনের ভেতরে বাধা সৃষ্টি করবে। আজি বাসুদেব বসে কনে মনের হরিষে, রাস রস গোড়া চাঁদামা প্রকাশে। আজি রাস রস গোড়া চাঁদে করিল প্রকাশ হে। রাস রস গোড়া চাঁদে করিল
এই গৌরচন্দ্রিকা কেন্দ্র করে রাধা গোবিন্দ লীলা, সর্বলীলার গরিয়সী লীলা, আজ হবে সেই রাসলীলা। তা মা, সময় অনেক পেরিয়ে গেছে, সময় অনেক বেশি পেরিয়ে গেছে। কেন? রাধে রাধে। হে গিরিধারী বাঁকে বিহারী, দুঃখীয়তা উদ্ধার করো। হে গিরিধারী বাঁকে বিহারী, দুঃখীয়তা উদ্ধার করো। হে অনেক ভজন হয়ে গেছে, চলো আর বৃন্দাবনের ভজন নয়, আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। এমনকি আমরা তো বৃন্দাবনেই ছিলাম। আমরা কি বাড়ি গিয়েছিলাম? বলুন, আপনারা কেউ বাড়িতে ছিলেন? আপনারা নাম মাত্র বাড়িতে ছিলেন, কিন্তু আপনাদের গর্ভে নাম সবসময় যাচ্ছিল, তাই আপনারা বৃন্দাবনেই ছিলেন। গত দুদিন ধরে আপনাদের গ্রামের বাবারা বা আপনারা সবাই মিলে আয়োজন করেছেন কি? নাম সংকীর্তন। আপনাদের গ্রামে প্রত্যেকটি মানুষ, কীট পতঙ্গ, যারা কথা বলতে পারে না, তারাও, যারা মৎস্য জলের তলায় আছে, তারাও সেই শব্দের মধ্যে তারাও বৃন্দাবনে বাস করছে। আমরা পৃথিবীতে কেন এসেছি বাবা? যারা নাম পড়তে পারে না, যারা নাম বলার মতো ক্ষমতা নেই, তাদেরকেও আজ আমরা উদ্ধার করতে এসেছি। নিতাই গৌর হরি হরি বল। আজ আমরা বৃন্দাবনে গেছি। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভিক্ষারন্তম মনশ্চাপে গোপীগণ, বৃন্দাবনের গোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী মায়ের ব্রত করেছিলেন। ও মায়েরা ধীর হবে, অনেক কথা আমি একটু শর্টে বলছি। গোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন, আর 1 মাস ধরে ব্রত করে তারপরে ব্রত উদযাপন করতে হয় মায়েরা। ব্রত করলে ব্রত উদযাপনও করতে হয়, তাই 1 মাস ধরে কাত্যায়নী মায়ের ব্রত করে উদযাপন করবেন। কিন্তু ভগবানকে পাওয়া কি এতই সহজ? কি গো ও মায়েরা, ভগবানকে পাওয়া কি এত সহজ? আমি এই গোপালকে বা এই কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। তা আমি যদি কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, তাহলে আমি 1 মাস ব্রত করবো
কি মায়েদের হ্যাঁ না কিছু নেই, সবাই ভীষণ চঞ্চল হয়ে উঠেছে। কেন মায়েরা? গরম লাগছে? আমারও লাগছে, কি করবো বলুন। বৃন্দাবনে গোপীগণ 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন, তাতেই কি তারা কৃষ্ণকে বৃন্দাবনে রাসলীলাতে পেয়েছিলেন? না না মায়েরা না। তাহলে কি করে পেলেন? আমরা ছোট করে সেটা জানতে চাই। আপনারা জানতে চান কি 1 মাসে কি পাওয়া যায় গোবিন্দকে? কোটি কল্প কাল ধরে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যোগাসনে ধ্যানাসনে বসে আছে তাকে পাওয়ার জন্য। তা গোপীগণ হঠাৎ করে 1 মাস কাত্যায়নী ব্রত করে কি করে পেলেন? আপনাদের মধ্যে প্রশ্ন জাগে না? স্বয়ং ভোলানাথ বলেছে, শ্মশানে ধ্যান করে কিঞ্চিত মাত্র আমি আস্বাদন করতে পেরেছি। আরে গোপী কোথা থেকে পেল? ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা কেন করেছিলেন? কিসের জন্য করেছিলেন? ভগবান রাসলীলা করেছিলেন 3টি কারণ। কি কারণ? না কামরূপী মদনের দর্প চূর্ণ করার লাগি ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। কামরূপী মদনের মনে হয়েছিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার উপরে আমি আছি, আর দর্পধারী মধুসূদন কারো দর্প সহ্য করতে পারে না। মদন মনে মনে ভাবত যে সমস্ত কীট পতঙ্গ দেবতা মানব সমস্ত কুলের মধ্যে আমি বিরাজমান। সমস্ত মানুষের দেহে, সমস্ত দেবতাদের দেহে, পশু পাখিদের দেহে আমি বিরাজ করি, তাই আমার থেকে বড় আর কেউ হতে পারে না। তাই সেই কামরূপী মদনের দর্প চূর্ণ করার লাগি ভগবান শ্রীকৃষ্ণ মদন বিজয়ী অভিনয় করেছিলেন, রাসলীলা করেছিলেন। আর রাসলীলা কেন করেছিলেন মায়েরা? আর রাসলীলা করেছিলেন প্রেমময়ী রাধারানী যখন অনন্ত বিশ্বের অনন্ত রূপ গোবিন্দের মধ্যে দর্শন করে, তখন প্রেমময়ী রাধারানী বলেছিল, হে গোবিন্দ, হে প্রাণনাথ, যখন তোমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ দর্শন করি তখন আমার মনে হয় আমি একা তোমার সেবা করতে পারি না গোবিন্দ। হে গোবিন্দ, আমার মনে হয় শত শত গোপী মিলেও যদি তোমার সেবা করি তাহলে তোমার সেবা করে সন্তুষ্ট করতে পারবো না। গোবিন্দ, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, আমি যেন শত শত গোপীদের নিয়ে, শত শত সেবিকা নিয়ে তোমার সেবা করতে পারি, এই কৃপা করো। তাই গোবিন্দ আমার প্রেমময়ী রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার লাগি রাসলীলা করলেন। তাহলে 2টি কারণ হলো। 3টি কারণ কি? 3 নম্বর কারণটি জানতে হলে আমাদের বহু দূরে যেতে হবে। আমরা সবাই জানি, বেশিরভাগ মানুষই জানি 4টি যুগ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এরকম বহু যুগ চলে গেছে, আমরা যেটা জানি না। আমরা শুধু 4টি যুগই পড়েছি, কিন্তু এক শ্লোকে লেখা আছে অসংখ্য যুগ চলে গেছে, অসংখ্য কাল চলে গেছে, যেটা আমরা জানি না। অসংখ্য রাধা গেছে, অসংখ্য কৃষ্ণ গেছে, অসংখ্য ব্রহ্মা গেছে, অসংখ্য বিষ্ণু গেছে, অসংখ্য দুর্গা গেছে, শিব গেছে, কালী গেছে, সবাই গেছে। অসংখ্যবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আর ধ্বংস হয়েছে, যেটা আমরা জানি না। তাই এই 4টি যুগের আগে ছিল কি? 3টি কাল। 3টি কাল কি? আদি, অনাদি, পুরাণ। তা আমরা গোপী কোথা থেকে এলো জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে সেই আদিতে। 1 মাস কাত্যায়নী মায়ের ব্রত করে গোপীগণ গোবিন্দকে পায়নি। 4টি যুগ পেরিয়ে গেছে। 4টি যুগের আগে ছিল 3টি কাল। সেই 3টি কালের মধ্যে লুকিয়ে আছে গোপী কোথা হতে এলো। মায়ের একটু ধীর হন, রাধে রাধে। সবাই একটু শান্ত হলে তাহলে মনে রাখতে পারবেন
মহেশ্বরের সঙ্গে হবে আজ মহামায়ার বিবাহ। সেই যুগে আদিতে মহামায়ার সঙ্গে হবে মহেশ্বরের বিবাহ। মহেশ্বরের বিবাহ হবে মহামায়ার সঙ্গে। আর পুরোহিত কে? ও বাবারা, পুরোহিত কে ছিল? স্বয়ং ব্রহ্মা। মহামায়া মহেশ্বরের বিবাহ দেবে স্বয়ং ব্রহ্মা। আর সেই মায়ের রূপ চৌরসাকে দর্শন করে ব্রহ্মার বীর্য স্খলিত হলো। কি আমার মায়ের রূপ দেখে আমি মুগ্ধ হলাম। কি করবো আমি এখন? কি করবো? হে মা, হে মহামায়া, বলে দাও আমি কি করবো? তুমি তো মা যোগমায়া, তোমার রূপ দেখে আমি মোহিত হলাম। কিন্তু ব্রহ্মবীজ নষ্ট হওয়ার নয়। ব্রহ্মবীজ কখনো নষ্ট হতে পারে না। কিন্তু ব্রহ্মা কি করবে? কোথাও না কোথাও তো লুকাতে হবে। সেই ব্রহ্মবীজটির পাশে ছিল একটি বালি রাশি। সেই বালি রাশিতে বাম পদা দিয়ে সেই বীর্যটি ঘষে মেরে দিলেন। সেই ব্রহ্মবীজ নষ্ট হলো না। সেই ব্রহ্মবীজ থেকে সৃষ্টি হলো 4000 বালকিল্লাদি মুনি। সেই 4000 বালকিল্লাদি মুনি ঋষি আলো বাতাসে সতেজ হয়ে তারা জানতে চাইল কে আমাদের সৃষ্টি করেছে, আমাদের পিতা কে। তা মায়েরা তখনকার দিনে দৈববাণী হতো। হঠাৎই একটি শব্দ ভেসে আসলো, বালকিল্লাদি মুনি ঋষিগণ, তোমরা যদি জানতে চাও তোমাদের পিতাকে, তাহলে অতি সত্য ওই ক্ষীরোচ্ছলিলে কল্পপাতলের নিচে তোমরা ব্রহ্ম সমাধি হও। সেই বালকিল্লাদি মুনি ঋষিগণ সেই ক্ষীরোচ্ছলিলে কল্পপাদকের নিচে ব্রহ্ম সমাধি হলেন। দেখতে দেখতে চলে গেল আদি, তারপর গেল অনাদি, পুরাকাল কেটে গেল। এলো সত্য যুগ। মহাবিষ্ণু অনন্ত শয্যায় শায়িত, অনন্ত নাগ শয্যায় শায়িত মহাবিষ্ণু। আর মহালক্ষ্মী আমার চরণ সেবা করছে। আপনারা দর্শন করবেন কোন ক্যালেন্ডারে সেই দিন মহাবিষ্ণু অনন্ত শয্যায় শায়িত আর মহালক্ষ্মী আমার চরণ সেবা করছে। আর সেই চরণ সেবা করতে করতে মহালক্ষ্মীর সঙ্গে মহাবিষ্ণু নয়নে নয়নে ইক্ষণ হচ্ছে। ইক্ষণ মানে মিলন। সেই নয়নে নয়নে ইক্ষণ হতে মহাবিষ্ণুর নাভিপত্র থেকে সৃষ্টি হলো চতুরানন ব্রহ্মা। সেই আদিতেও ব্রহ্মা ছিল। আর এই যুগেও ব্রহ্মা সৃষ্টি হলো। সত্য যুগে ব্রহ্মা নারায়ণের নাভিপত্র হতে চতুরানন ব্রহ্মা সৃষ্টি হলো। চতুরানন ব্রহ্মা সৃষ্টি হয়ে জানতে চাইল, হে প্রভু, হে অনাদি গোবিন্দ, বলো হে প্রভু, কত বলা শ্লোচন, আমায় সৃষ্টি কেন করেছ? আমার সৃষ্টি করার কারণ কি? আমার কাজ কি প্রভু? কি গো মায়েরা, তোমরা যখন পৃথিবীতে এসেছো এখনো পর্যন্ত কখনো কি ভগবানের কাছে গিয়ে বলেছো, হে ভগবান, হে অনাদি গোবিন্দ, আমাকে কেন সৃষ্টি করেছো? আমার সৃষ্টির কারণ কি? আমরা যে এত সুন্দর দেহ নিয়ে, বলার শক্তি নিয়ে, চলবার মতো ক্ষমতা নিয়ে এসেছি, এত সুন্দর করে যে ভগবান আমাদের সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টির কারণ কি কখনো জিজ্ঞেস করেছে? কিন্তু ব্রহ্মা সৃষ্টি করে জানতে চাইল, হে প্রভু, আমার সৃষ্টি কেন করেছো? আমার সৃষ্টির কারণ কি? মহাবিষ্ণু আমার ব্রহ্মাকে আদেশ করলো, ব্রহ্মা যাও, তুমি স্বর্গ, মর্ত, পাতাল, তল, রসাতল সৃষ্টি করো। ব্রহ্মা প্রভুর আজ্ঞা সৃষ্টির কাজে লেগে পড়ল। একদিন হঠাৎ মনে মনে ভাবলো মহাবিষ্ণু, যে ব্রহ্মাকে তো আমি সৃষ্টি করতে পাঠিয়েছি, তা ব্রহ্মা ঠিক মতন সৃষ্টি করছে তো? সেটি দর্শন করার জন্য গরুর আরোহণে, মানে বাহন মহাবিষ্ণুর গরু
গরুরের পিঠে চড়ে মরুর আরোহণে মহাবিষ্ণু আমার চলেছে ব্রহ্মা ঠিক মতন সৃষ্টি করছে কিনা সেটি দেখতে। এইভাবে দর্শন করতে করতে হঠাৎ গরুরের লক্ষ্য করলো একটি কল্পপাতকের পাশে একটি বিরল শরীরে একটি গজ, মানে একটি হাতি আর একটি কচ্ছপ। তখনকার দিনের হাতি আর তখনকার দিনের কচ্ছপ যুদ্ধ করছে, মানে লড়াই করছে। সেই দর্শন করে গরুরের হলো লোভ। অন্তর্যামী ভগবান বলে, গরুর যাও, আমাকে এই তীরে নামিয়ে রেখে তুমি ওই দুই বলবৎ জন্তুকে ভক্ষণ করো। গরুর দুই পায়ের নখে দুই বলবান জন্তুকে ধরলেন, দিয়ে উপর দিকে উঠতে যাবে, হঠাৎ ভীষণ ভার লেগেছে, তাই কি করলেন, একটি কল্পপাতকের শাখায় গিয়ে যেই না বসতে গেছে, শাখাটি মরমর মরমর শব্দে ভাঙতে শুরু করলো। হঠাৎ গরুরের নিচের দিকে চোখ পড়লো, কি গো, সেই কল্পপাতকের শাখার নিচে অসংখ্য মুনি ঋষিগণ ব্রহ্ম সমাধি। এক্ষুনি যদি এই শাখাটা ওই মুনি ঋষিদের মধ্যে পড়ে যায়, তাহলে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যাবে, আর ধ্যান ভেঙে গেলে আমার অভিসম্পাত হবে। এখন কি করি? গরুর তখন কি করলেন, দুই পায়ের নখে দুই বলবান জন্তু আর চঞ্চুর দ্বারা ধরলেন শাখাটি, ওই গাছের শাখাটি যেটা ভেঙে যাচ্ছিল। ভীষণ ভার, আর সহ্য করতে পারছে না। কি গো, বিপদে পড়লে আমরা কাকে ডাকি? ভগবানকে না? গরুর তখন মনে মনে বলছে, ইব্রাহিমা ভক্তাধীন ভগবান ভক্তের মনের কথা বুঝতে পেরে বলছে, গরুর, চঞ্চুর দ্বারা তুমি যে শাখাটি ধরে আছো সেই শাখাটি তুমি ছেড়ে দাও। যেই বৃক্ষের শাখা
সেই বৃক্ষে যোগ হয়ে যাবে। অর্থাৎ ভোট দ্বারা গরুর যে শাখাটি ধরেছিল সেই শাখাটি ছেড়ে দিতে বলল। কথা মতন গরু সেই শাখাটি ছেড়ে দিল। যেই বৃক্ষের শাখা সেই বৃক্ষে যোগ হয়ে গেল। আর দুই বলবান জন্তুকে নিয়ে অধদিকে উপর দিকে ধাবিত হলেন। একটি পাহাড়ের চূড়ায় বসে গরু সেই দুই বলবান জন্তুকে ভক্ষণ করছে। আর এদিকে মুনি ঋষিগণ সেই গরুরের পাখার বাতাসে ধ্যান ভেঙে গেল। কোনো মুনি ঋষিগণ বলল, দাঁড়াও, আগে আমাদের ভালোর জন্য ধ্যান ভেঙেছে না মন্দের জন্য ধ্যান ভেঙেছে সেটা আগে বিচার করা যাক। এমন সময় সেই মুনি ঋষিদের নাসাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ আসে। নাসাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়েছে। তা কৃষ্ণ অঙ্গ গন্ধটা কেমন হয় না জানেন? তাহার জানি পরে মৃগের নাভিপদ্ম হতে কৃষ্ণরঙ্গ গন্ধ পাওয়া যায়। যদি মৃগের নাভিপদ্মের গন্ধটা যদি জানেন তাহলে কৃষ্ণরঙ্গ গন্ধটা জানতে পারবেন। মৃগের নাভিতে এক ধরনের ওর নাভিটা পেকে গিয়ে পড়েও যায়, অনেক সাধু মুনি ঋষিগণ সেটা পায়। হরিণকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন হরিণ সারাদিন তীরের বেগে ছুটতে থাকে খাওয়ার জন্য না। হরিণ তীরের বেগে যে বন হতে বনান্তর ছুটতে থাকে খাওয়ার জন্য নয়, সে তো খেয়েই নেয় ঘাস। কিসের জন্য ছোটে না? সেই গন্ধের পেছনে ছোটে। সে তো জানে না সেই গন্ধটা কোথা থেকে আসছে। সে তীরের বেগে বন হতে বনান্তর ছুটতে থাকে ছুটতে ছুটতে সন্ধে হয়ে যায়। আর সন্ধে হয়ে গেলে হরিণ যখন ঘুমাতে যায় মাথাটা নিচের দিকে নামিয়ে ঘুমায়। হরিণ মনে মনে ভাবে সে সারাদিন যেই গন্ধটা ছুটছিল সেই গন্ধটা পেয়ে গেছে। হরিণ কিন্তু জানে না সেই গন্ধটা নিজের কাছে ছিল। সেই গন্ধ যদি আপনাদের জানতে হয়, দর্শকের দোকানে মৃগনাভির কস্তুরী বলে একটি সেন্ট পাওয়া যায়। সেখান থেকে কিছুটা আন্দাজ করতে পারবেন যে সেই কৃষ্ণয়ঙ্গ গন্ধটা কি। আর মৃগনাভি পেকে যাওয়ার পর যদি বসে পড়ে যায় কোনো সাধুরা অনেক দামে বিক্রি হয়, সেটা যদি আমার কাছে থাকে, আমাকে ছুঁয়ে যদি 100 জন 200 জন যদি আমাকে ছুঁয়ে থাকে তারা সবাই সেই গন্ধটি পাবে। বিশাল বড় মাহাত্ম্য। যাই হোক, সেই মৃগনাভির মতন ছিল গোবিন্দের গায়ের অঙ্গ, মানে প্রভুর আমার গায়ের অঙ্গ গন্ধ। আর সেই গন্ধটা পেয়ে মুনি ঋষিগণ ভাবছে এ তো দেবতাদের গন্ধ, এ তো দেব গন্ধ। এই গন্ধ কোথা হতে আসে খুঁজতে খুঁজতে তারা ধ্যান করতে থাকে। আর ধ্যান করতে করতে তারা জানতে পারলো মুনি ঋষিগণ
ভজন করতে থাকো, ভজন সাধন করতে থাকো। সেই ভজন করতে করতে চলে গেল কি সত্য যুগ চলে গেছে। বালখিল্লাতি মুনি ঋষিগণ কিন্তু সেই 3 যুগ আগে থেকে করছে সাধন। সাধন করতে করতে সত্য চলে গেল, ত্রেতা চলে এলো, রামচন্দ্র এলো। রামচন্দ্র বৃত্তি সত্য পালনের ন্যায় বাবার আদেশ অনুযায়ী লক্ষণ সহ সীতা সহ বনবাসী হলেন। রামচন্দ্র আমার তৃণশয্যায় শায়িত, মাতা সীতা চরণ সেবা করছে। আর বালখিল্লাতি মুনি ঋষিগণ সেই 60,000 বালখিল্লাতি মুনি ঋষি সেই বনপথ দিয়ে যাচ্ছিলেন আর সেই রূপ দর্শন করে কি না মাতা সীতা চরণ সেবা করছে নারায়ণ রামচন্দ্র। সেই দর্শন করে সেই দর্শন মায়না ভীষণ সেই রূপ দর্শন করে বালখিল্লাতি মুনি ঋষিদের মনে মনে হলো, হে প্রভু, হে প্রাণনাথ, আমরা কি কোনোদিন তোমার চরণ সেবার সুযোগ পাবো না? আমরা তো বহু যুগ যুগ ধরে তপস্যা করছি, সাধনা করছি তোমার জন্য, আমাদের এই পৃথিবীতে আসার কারণ জানার জন্য। তা আমরা কি তোমার সেবার সুযোগ পাবো না? হে প্রভু বলো। সেই বালখিল্লাতি মুনি ঋষিদের নারায়ণ আমার রামচন্দ্র আমার হাত উপর দিকে তুলে বললে, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামী দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের গোকুমারী, আর তোমাদের মনোবাঞ্ছা পূরণ করতে আমি মানব রূপে সৃষ্টি হব। নন্দনায় আমি বড় হব, একদিন তোমাদের নিয়ে আমি রাস লীলা করব, সেদিন হবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ। তাই গোপীগণ আজকে সেই বালখিল্লাতি মুনি ঋষি বৃন্দাবনের গোপী, তারা 1 মাস ভোর করলো কাত্যায়নী মায়ের ব্রত। কেন না যোগ মায়া ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। যোগ মায়া ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কোনো লীলা হয়নি। যোগ মায়া হলেন যোগাযোগকারী, তাকে ছাড়া কোনো লীলা হয় না। তাই মা কাত্যায়নীর ব্রত করলেন 1 মাস। আজ হলো সেই উদযাপনের দিন। গোপীগণ ফল ফুল পুষ্পাদি তীরে রেখে গোপীগণ কি করছে গো? গোপীরা গোপীরা নাহিতে নেমেছে, হবে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার গোপীদের পরীক্ষা নিতে এসেছে। কি পরীক্ষা? যে হে গোপীগণ, তোমরা যে আমাকে প্রতিরূপে পেতে চাও, তা তোমরা আমাকে ঠিক মতন প্রতিরূপে পেতে চাও তো? সেই পরীক্ষা নেওয়ার জন্য গোপীগণ আমার যমুনায় স্নান করছে উলঙ্গ অবস্থায়। আর গৌর সুন্দর আমার রাধে রাধে মায়েরা এত চঞ্চল হয়ে উঠেছে, আমিও
ভুলেই যাচ্ছে এবার সব। যাই হোক, নিতাই গৌর হরি হরি বল। গোপীগণ স্নান করছে, আর গোবিন্দ আবার পরীক্ষা নেওয়ার জন্য পবনকে বলল, পবন তোমার মৃদুমন্দ বাতাসের দ্বারা ওই গোপীদের বসনগুলো কদম বৃক্ষের শাখায় তুলে দেওয়া। অনেকে বলে গোবিন্দ নাকি বসন চুরি করেছিল। তা মায়েরা, গোবিন্দ ছোট্ট ছেলে, যখন বৃন্দাবন লীলা করেছিলেন, রাসলীলা করেছিলেন, তখন তার 6 কি 8 বছর বয়স। তা 8 বছরের ছেলে বসন কি চুরি করবে গো? গোবিন্দ আমার কদম বৃক্ষের শাখায় বসে বসে পা ঝুলিয়ে মজা নিচ্ছে, আর পবন আমার বসনগুলো মৃদুমন্দ বাতাসের দ্বারা কিভাবে নিয়ে যাচ্ছে। উড়ে উড়ে যায় বসন, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায় বসন, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়। এবার উঠে এসে দেখছে বসন কোথায় গেল। গোপীগণ এতে উঠতে চায়, গোপী এতে উঠতে চায়, এতে উঠতে চায়, গোপী এতে উঠতে চায়, বসন গেল বা কোথায়, বসন গেল বা কোথায়। ও মায়েরা, আমি যদি তীরে উঠে চলে আসি আর হঠাৎ যদি আমার জলের দিকে চোখ পড়ে, কি দেখছে গো? কদম বৃক্ষের শাখায় গোবিন্দ আমার বসে বসে বসনগুলো তুলে রেখে দিয়েছে, আর গোপীগণ সেটা জলের ছায়া দেখতে পেয়েছে। যেই না জলের ছায়াটা দেখতে পেয়েছে, লজ্জা পেয়েছে, উমা বলে জলে ঝাঁপ দিয়েছে। উলঙ্গ অবস্থায় তো যমুনায় ছিল, লজ্জা পেয়েছে, এবার জলে ঝাঁপ দিয়ে বলছে, হে গোবিন্দ, হে কানাই, বলি তোমার কাছে আমাদের বসনগুলো কি করছে শুনি? দিয়ে দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও। তুমি এভাবে কি দেখছো? গোবিন্দ আমার উপর থেকে বলছে, ও হে, বলি তোমরা কি কিছুই জানো না? ও গোপী, বলি তোমরা গোপীতে গোপী বলি তোমরা কি কিছু জানো না নাকি? তোমরা কি জানো উলঙ্গ অবস্থায় যমুনায় স্নান করতে নেই? তা উলঙ্গ অবস্থায় তোমরা যমুনায় স্নান করছো, তোমরা বড় অপরাধ করেছো। উঠে এসো, তীরে উঠে এসো। গোপীগণ তো কিছুতেই উঠতে পারে না, লজ্জায় আছে। তারা কিভাবে তীরে উঠে আসবে গো গোবিন্দের কাছে? কিছুতেই উঠে আসে না। গোবিন্দ আমার বারে বারে বলে, এসো তীরে উঠে এসো, ঠিক করে যমুনা থেকে উঠে এসে প্রার্থনাটা করো। বলে গোপীর মেয়ে বলে কি প্রার্থনাটা ঠিক করে শেখোনি? অনেক খান ধরে বলছে, গোবিন্দ বসনগুলো দিয়ে দাও, কিছুতেই যখন বসনগুলো দিচ্ছে না, ওহে ওহে গোপীর মেয়ে, ওপরে উঠে এসো, দুটি হাত ওপর দিকে তুলে বলো, আমায় বসনগুলো দিয়ে দাও, তোমরা ক্ষমা প্রার্থনা চাও। কিছুতেই যখন বসনগুলো দিচ্ছে না, তখন গোপীগণ কি করবে গো? শরতে রামে, শীতে রামে, কতখানি বা যমুনার জলে তারা থাকবে। লোকজন যদি জানাজানি হয়ে যায়, তাহলে আরো বেশি মান সম্মান ভুলের ভয় আছে। তাই গোপীগণ কি করলে? ধীরে ধীরে এক হাতে অধদেশ আর এক হাতে বক্ষদয় ধরে তীরে উঠে এলেন।
এসে বলছে, হে গোবিন্দ, এবার তো বসনগুলো দিয়ে দাও গোবিন্দ, হে গোবিন্দ, হে নারায়ণ, দিয়ে দাও বসনগুলো। গোবিন্দ বলল, কি হলো? গোপের মেয়ে বলে কি তোমরা প্রার্থনা করতে শিখলে না? বলি দুই করো জোরে ওপর দিকে হাত তুলে ভালো করে বলো যে বসনগুলো দিয়ে দাও। না মায়েরা, গোবিন্দ কি সত্যি সত্যি বসন চুরি করেছিল? যদি বসন চুরি করেও থাকে, কোন বসন? কোন বসন চুরি করেছিল গোবিন্দ? এই বসন? এই বসন চুরি করে গোবিন্দ কি করবে? না, অহংকার রূপী বসন, কামনা রূপী বসন চুরি করেছিল। এই বসন না, যে বসন চুরি করেছিল সেই বসন যদি গোবিন্দ চুরি করে নিত, না নিত, ভক্ত আর ভগবানের মিলন কিছুতেই হতো না। সেই বসন চুরি করেছিল। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য রূপী বসন চুরি করে নিয়েছিল। তাই বলেছিল, উপর দিকে হাত করে তোমরা ক্ষমা চাও, মানে নিজেকে সমর্পণ করো। তোমরা যদি আমার, কি গো মায়েরা, নিজের স্বামীকে তোমরা নিজের বলতে যা কিছু আছে সমর্পণ করেছো তো? সেই আমি যদি আমার স্বামীকে সবকিছু সমর্পণ করতে চাই, প্রাণ গোবিন্দকে, ভগবানকে আমি প্রতিরূপে পেতে চাই, তার কাছেও তো সমস্ত কিছু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য সব রূপী এই আমাদের মধ্যে যা আছে সবগুলোকে সমর্পণ করতে হবে। সেই বসনকে সমর্পণ করতে তখন কি করবে গো? এক হাতে অধদেশ, এক হাতে বক্ষ দেশ ছেড়ে বলছে, হে গোবিন্দ আবার পরমকে বললেন, পবন দিয়ে দাও। গোবিন্দ
বসনগুলো তুমি ফিরিয়ে দাও। পবন বাতাসের মাধ্যমে সেই বসনগুলো ফেরত দিয়ে দিলে। গোপীগণ ফল ফুল পুষ্পাদি সব কিছু নিয়ে বসন পরিধান করে একটি ঝালিতে কাত্যায়নী মাকে অঙ্কন করে কাত্যায়নী মায়ের দুটো শুরু করলেন। महायोगी महेश्वरी नंद पुरुषोत्तम আমরা প্রতিনিধিত্ব পেতে চাই। নন্দ পুরুষোত্তম কৃষ্ণকে আমরা আমাদের নিজ নিজ পতি রূপে পেতে চাই। কৃপা করবে
পাবে অতি রূপে পাবে অতি রূপে পাবে। তাই ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষ রত্না মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। শারদ